প্রতি মাসে আমার আর ছুটতে ভালো লাগছে না বন্ধুরা। সত্যি কথা বলতে এত রোদ গরম আর ভালোই লাগে না বাড়ি থেকে বেরোতে কোথাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি চলে এসেছি পূজা আবার একটা নতুন ভিডিওতে। তোমাদের অনেক 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 ভালোবাসা। তো এই যে বললাম আমি প্রতি মাসে আমাকে চেক আপের জন্য যেতে হচ্ছে, কেন বলো তো? তোমরা হয়তো ভাবছো এর আবার কি হলে প্রতি মাসে কেন ডক্টরের কাছে ছুটছে। তোমাদের এই কনসেপ্টটা ঠিকই আছে। হ্যাঁ বন্ধুরা, আমি প্রতি মাসে এক্সাম দিতে যাই। তো কিসের এক্সাম, সেটার রেজাল্ট আমার আর 3 মাসের পরে আমার আসবে রেজাল্ট। আর 2টো পরীক্ষা বাকি আছে। তো সেই পরীক্ষাগুলো দেয়া হয়ে গেলে আমার পরীক্ষা কমপ্লিট, আমিও মাইন্ড ফ্রি হয়ে যাব। তারপরে রেজাল্টের অপেক্ষায় আমি থাকবো। এইটা হচ্ছে জীবনের সব থেকে বড় চাকরি। তো এই চাকরির জন্য আমাকে প্রতি মাসে পরীক্ষা দিতে যেতে হচ্ছে, কিন্তু এর কোনো ইন্টারভিউ নেই, শুধু এক্সাম দিলেই হবে খালি। তোমরা হয়তো ভাবছো এবার কিসের পরীক্ষা দিতে যাচ্ছে, কিসের চাকরির জন্য, তার আবার কোনো ইন্টারভিউ নেই। আর এতে কিন্তু কোনো পাস ফেলও নেই বন্ধুরা, তুমি এক্সাম দিলেই খালি হবে এতে। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক বললাম। আমি এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এক্সাম দিতে। তো আমি একা যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম, আমার শাশুড়ি মামার সঙ্গে যাচ্ছিলেন। তো আমি যেখানে প্রতি মাসে এক্সাম দিতে যাই সেই সেন্টারটা হচ্ছে গিয়ে আমার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা ডিস্টেন্সে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমার এন্ট্রি টাইম ছিল 4টা থেকে, তাও আমি 1.5 ঘন্টা মতো আগে হাতে টাইম নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ যেহেতু আমার বাসেই 1 ঘন্টা মতো লেগে যাবে, আর এদিক ওদিক হেঁটে যেতে তো পৌঁছাতে আমার আধ ঘন্টা মতো প্রায় লেগে যাবে। তো তাই জন্য আমি প্রায় 1.5 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। এই যে বন্ধুরা, তোমরা এই ভূতের মতো দুটো ছায়া দেখতে পাচ্ছ, তাই না? এটা কিসের ছায়া বলো তো? সেই দিনটাই রোদটা যা ছিল, মানে কি বলবো আর বলে বোঝানো যাবে না। কান পাটি পুরো গরম হয়ে যাচ্ছিল। আমার শাশুড়ি মা রীতিমতো আমাকে বলছিল কানে চাপা দাও, কানে চাপা দাও। এখন কটা বাজে তোমরা খালি দেখো, প্রায় 2:45 মতো বাজে এখন। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম। রোদটা কি হারে সেদিনে হয়েছিল। তো আমরা দুজন শাশুড়ি বৌমা মিলে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে চলে গেছিলাম। আর বাস স্ট্যান্ডে যাওয়ার পরে একটুক্ষণ ওয়েট করছিলাম বাসের জন্য। আমি প্রতি মাসে কোথায় এক্সাম দিতে যাই সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। চলো সঙ্গে থেকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। বাস স্ট্যান্ডে গিয়ে তো দাঁড়িয়েছিলাম, আর বাস আসেনি বলে আমি ভিডিও করছিলাম একটু একটু করে এদিক ওদিকটা। আচ্ছা বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ এমন কি আছো আমার মতো জায়গায় যদি কেউ থাকতে এরকম পরীক্ষা প্রতি মাসে দিতে যেতে, তো রেজাল্টের জন্য কি এক্সপেকটেশন তোমরা করতে, একটু কমেন্ট করে বলবে তো আমাকে কমেন্ট বক্সে। তো আমি যে এক্সামটা প্রতি মাসে দিতে যাচ্ছি, সেই এক্সামটি কিন্তু প্রত্যেকটা মেয়েকে জীবনে একবার হলেও দিতে হবে। তো এমনকি যারা দিয়েছে এক্সামটা, তারা ভালো অভিজ্ঞতা অর্জন করেছে এবং বলতেও পারবে তারা ভালো, যে এক্সপিরিয়েন্সটা কেমন। এমনকি যারা ইন ফিউচারে এরকম এক্সাম দিতে চলেছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো তোমরা যেন ভালো রেজাল্ট পাও। রেজাল্ট কার কীরকম হবে জানি না, কিন্তু সবাই কিন্তু ভালোটা এক্সপেকটেশন করে যে আমি ভালো রেজাল্ট যাতে করতে পারি। তো এই পরীক্ষায় ভালো ফল পাওয়ার জন্য কিন্তু সারা বছর ভালো করে ঘুম আর ভালো করে রেস্ট আর ভালো করে খাওয়া দাওয়া করতে হয়, তবেই কিন্তু বেটার অ্যান্ড বেটার রেজাল্ট পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, তোমাদের কি কারোর এই এক্সামের সিলেবাস জানা আছে? কারোর জানা থাকলে অবশ্যই বলবে। তো আমার তো জানা আছে এক্সামের সিলেবাস, কারণ আমি তো এক্সাম অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি। আমার এক্সামের সিলেবাস না জানা থাকলে আমি এক্সামে দেবো কি? তো আমি এক্সামের সিলেবাসটা একবার বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাইজিন, মেডিকেশন, প্রপার মেনটেন টাইম, রেস্ট, স্লিপ প্যাটার্ন। তো আমার তো এই সিলেবাস, তোমাদেরকে আমি বললাম আমার এই সিলেবাসের উপর বেস করে কিন্তু আমার কোশ্চেন আসছে এক্সামে। তো ভালোই আমি এক্সামে রেসপন্স করতে পারছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তো বাসে উঠে পড়েছি। বাসে উঠে অর্ধেক রাস্তা মতো পৌঁছেও গেছি। আর বাইরের ভিউটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছিলাম। দেখো রোদের বেলা হলেও কি সুন্দর দেখা যাচ্ছিল সব কিছু। আমার এই এক্সাম আর এই সিলেবাসের কথা শুনে তোমাদের কি কারো হাসি পাচ্ছে? তো হাসি পেতেই পারে, হাসতেই পারো তোমরা। হাসো, হাসিটা যে যার, তো হাসতেই পারো তোমরা। একটা জিনিস তোমরা জানো কি বন্ধুরা, হাসলে কিন্তু সত্যি কথা বলতে মন ভালো থাকে আমাদের। তো যাই হোক, আমি তো বাস থেকে নেমেই পড়েছিলাম। নেমার পরে আমি কিন্তু হেঁটে চলে যাচ্ছিলাম। রাস্তা ক্রস করে আমাকে ওই পারে যেতে হবে। দিলে একটু হেঁটে এগিয়ে গেলেই তারপরে আমার সেন্টারটা আছে, তোমাদেরকে দেখাবো। চলো। যতই যেন এক্সামের সেন্টারের কাছে এগিয়ে আসছি, ততই যেন আতঙ্ক বেড়েই যাচ্ছে, কারণ এক্সামে কি কোশ্চেন আসবে, কি অ্যান্সার লিখবো, আমি সব রেসপন্স করতে পারবো তো, এই একটা মনের সন্দেহ আছে। বাড়ি থেকে বেরানোর আগে এই কনফিডেন্টটাও মনে নিয়ে বেরিয়েছিলাম যে আমাকে সব টাচ করতে হবে মোটামুটি, ছাড়লে হবে না, ছাড়লে তো মার্কস কাটা যাবে। তোমাদের কি বোরিং লাগছে আমার এই এক্সামের কথা শুনে? কিন্তু কি করবে বলো, আর একটু বাকি আছে, তোমরা একটু ওয়েট করো, দেখবে পৌঁছে যাবো আর একটুক্ষণ বাদেই। দিলে তোমাদেরকে আমি আমার এক্সাম সেন্টারটা দেখিয়ে দেবো। দেখিয়ে দিলেই আজকে আমার ভিডিও এই পর্যন্ত। বাকিটা পরের ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে। পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে আমার কি কোশ্চেন এসেছিলো, কীরকম টাইপের কোশ্চেন এসেছিলো, আমি সব লিখতে পেরেছি কিনা। সিলেবাসে কিন্তু স্লিপ প্যাটার্ন দেওয়া আছে, কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার এত ঘুম পাচ্ছে, টেনশনে আমার ঘুমই হচ্ছে না। সত্যি কথা বলতে আমি কি বলবো। তো দূর থেকে তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো আমি সেন্টারটার কাছে চলেই এসেছি। তো তোমরা দেখেই বলো
তো আজকে আমাদের এক্সাম হলে গার্ডের জন্য ছিলেন ডক্টর মলয় কুমার বাড়ি।